এইমাত্র হিয়ারিং নিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন। এই ভুল করলেই চূড়ান্ত তালিকায় আপনার নাম বাতিল হবে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি না, নির্বাচন কমিশনের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যারা বাইরে থাকেন বা বিভিন্ন কাজের সূত্রে যারা বাইরে রয়েছেন বা রাজ্যের বাইরে রয়েছেন, তাদের হিয়ারিং প্রসেস কিভাবে হবে, তা আপনাদের কি ডকুমেন্টস আত্মীয় স্বজন বাবা মা তারা জমা দিলেই কি হবে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে গত শনিবার থেকেই হিয়ারিং প্রসেস শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় ব্লক অফিস থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে চলছে এই হিয়ারিং প্রক্রিয়া। প্রচুর লোকের ভিড় এবং সমাগম রয়েছে হিয়ারিং প্রক্রিয়ায়। তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই হিয়ারিং প্রক্রিয়াকে নিয়ে আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কি রয়েছে সেটা আপনাদেরকে বলবো। তার আগে আপনারা যে কমেন্ট করছিলেন আমার কমেন্ট বক্সে যে দাদা আমার ছেলে বা আমার মেয়ে বাইরে রয়েছে বা আমার পরিবারের কেউ বাইরে রয়েছে, তাকে কি এখানে এসে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে বা আমি কি গার্জিয়ান হিসাবে তার ডকুমেন্টসগুলো হিয়ারিংয়ে প্রডিউস করতে পারবো? দেখুন, আজকে আপনার এই উত্তর সরাসরি আমি দেব না, দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয়ে কি জানানো হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনে। তারপর আমরা অফিসিয়াল নোটিশ সম্বন্ধে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেব। দেখুন, পড়াশোনা, চাকরি কিংবা চিকিৎসার কারণে বর্তমানে ভিন্ন রাজ্য বা বিদেশে থাকা ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ SIR চলাকালীন যদি কোনো ভোটারকে শুনানিতে ডাকা হয় তবে তাকে সশরীরে হাজির দিতে হবে। পরিবারের সদস্য বা আত্মীয়ের উপস্থিতি গ্রহণযোগ্য নয়। তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন, পরিবারের উপস্থিতি বা আত্মীয় স্বজনের উপস্থিতি বা ধরুন আপনি বাইরে থাকেন, আপনার মা বাবা বা আপনার কেউ গার্জিয়ান যদি সেই ডকুমেন্টস হিয়ারিংয়ে নিয়ে যায় তাহলেও কিন্তু হবে না, আপনাকেই সশরীরে উপস্থিত থাকতে হবে। কমিশনারের এই অবস্থা নিয়ে সম্প্রতি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিএর সঙ্গে দেখা করে আপত্তি তোলেন। তাদের প্রশ্ন ছিল, যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কেন বাবা মা বা নিকটস্থ আত্মীয় নথি নিয়ে শুনানিতে হাজির হতে পারবে না বা ভার্চুয়াল শুনানির ব্যবস্থাই বা কেন রাখা হচ্ছে না। এই বিষয়ে মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, শুনানির জন্য যাকে ডাকা হবে তাকেই উপস্থিত থাকতে হবে। তবে প্রথম দিনে হাজির দিতে না পারলে দ্বিতীয়বারের জন্য সময় চাওয়ার সুযোগ থাকবে। সংশ্লিষ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ERO বা অ্যাসিস্ট্যান্ট AERO এই সুযোগ দিতে পারে। তবে অনলাইন বা ভার্চুয়াল শুনানির কোনো ব্যবস্থা এই মুহূর্তে কিন্তু নেই, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে কে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন, আপনারা যদি ভিন রাজ্যে থাকেন, পড়াশোনার সূত্রে থাকুন না কেন বা যে কোনো কারণে আপনারা থাকতে পারেন, সেক্ষেত্রেও আপনাকে সশরীরে এখানে উপস্থিত হয়ে হিয়ারিং করতে হবে। আপাতত অনলাইন বা ভার্চুয়াল হিয়ারিং নিয়ে কোনো রকম কিন্তু ঘোষণা করেনি নির্বাচন কমিশন, সেটা স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। দেখুন, কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, শুনানিতে হাজির দিতে না পারলে চূড়ান্ত তালিকায় নাম ওঠার সুযোগ আর থাকবে না, অর্থাৎ চূড়ান্ত তালিকায় আপনার নাম বাতিল হবে। তো যদি আপনারা এই ভুলটি করেন, যদি আপনাদের শুনানিতে ডাকা হয় এবং আপনারা যদি না আসেন বা বাইরেও থাকেন, সেক্ষেত্রে যদি আপনারা উপস্থিত হতে না পারেন, আপনাদের পরিবারের কেউ পরবর্তী একটি ডেট নিতে পারে, সেই ডেটেও যদি আপনারা উপস্থিত না হন, চূড়ান্ত তালিকায় আপনার নাম 100% বাতিল হবে, সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যদিও তালিকা প্রকাশের পর ফর্ম নাম্বার 6 পূরণ করে আবেদন
করা যাবে। এই নীতি শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু রয়েছে। তো বন্ধুরা পরিষ্কার বুঝতে পারলেন যে যদি আপনারা শুনানিতে হাজির না হতে পারেন, চূড়ান্ত তালিকায় এসআর এর ফাইনাল লিস্ট যখন প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি 2026, তারপরে আপনারা 6 নম্বর ফর্ম পূরণ করে আবারও নতুন করে আবেদন করলেই নাম উঠবে উপযুক্ত নথি দিয়ে, এটাও কিন্তু ব্যবস্থা রয়েছে। তবে আপনাকে এই সশরীরে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। শুধুমাত্র কাদের ক্ষেত্রে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে 29 ডিসেম্বর 2025 রাত্রেই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিটি আমি একদম অন স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার লেখা রয়েছে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে এই নোটিশটি পাঠানো হয়েছে। এখানে বলেছে, issue relating to the electors who are marked unmapped in BLO app but mapped with হার্ড কপি অফ 2002 ইলেকট্রাল রোল। অর্থাৎ এই নোটিশও পরিষ্কার বলে দিয়েছে, যদি বিএলও অ্যাপে আনম্যাপ আপনাদেরকে দেখায় কিন্তু 2002 সালের তালিকায় আপনার নাম রয়েছে, আপনার বাবা মা প্রত্যেকের নাম রয়েছে, সেক্ষেত্রে আপনাকে আর হিয়ারিংয়ের নোটিশ আসলেও যেতে হবে না বা আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ জারি হবে না, এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। তারপর সবার শেষে এখানে বলেছে, দেখুন যে সমস্ত এখানে 5টি পয়েন্ট দিয়েছে, তারপর সবার শেষে যে নিচের যে অপশনটি রয়েছে সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, যে সমস্ত বয়স্ক ব্যক্তি রয়েছে 85 বছর বা 85 বছরের বেশি যারা রয়েছে তাদের আর হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে না। যে সমস্ত প্রেগনেন্ট মহিলা রয়েছে তাদেরও কিন্তু আর হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে না, এবং পাশাপাশি যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরও আর হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে না। আপনাদের হিয়ারিং কিন্তু বাড়িতেই হবে। কে করবে? বিএলও যাবে অবশ্যই, এইআরও গিয়ে আপনার ডকুমেন্টস কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে পরিষ্কারভাবে এই চিঠি কিন্তু পাঠানো হয়েছে। তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন বন্ধুরা। আপনারা যে এতদিন ধরে আমাকে কমেন্ট করছিলেন, যে বারবার আমাকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার দাদা বা আমার বাবা বাইরে থাকে, কর্মসূত্রে বাইরে রয়েছে, সেক্ষেত্রে তার হিয়ারিং প্রসেসটা কি অনলাইনে হবে বা কীরকমভাবে তার হিয়ারিংটা হবে, আমি কি তার ডকুমেন্টস নিয়ে যদি যাই সেখানে, সেক্ষেত্রে কি হিয়ারিং প্রসেসটা সাকসেস হবে? দেখুন বন্ধুরা, এক্ষেত্রে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ আসলে আপনাকেই যেতে হবে হিয়ারিংয়ে। যদি আপনি হসপিটালাইজ যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ছাড় পাবেন, বা ধরুন আপনি অসুস্থ রয়েছেন, খুবই গুরুতর অসুস্থ রয়েছেন, সেক্ষেত্রে ছাড় পাবেন। প্রেগনেন্ট মহিলারা 85 বছরের ঊর্ধ্বে এবং 85 বছর পার হয়েছে বা 85 বছর রয়েছে এরকম যারা বৃদ্ধ রয়েছে তাদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাছাড়া কিন্তু আপনাকে এই হিয়ারিংয়ে উপস্থিত কিন্তু হতেই হবে, এটা স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন, যেটা আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে বিষয়টি আমি ক্লিয়ার করলাম। তো আশা করি আপনারা এই ভিডিওটিতে একদম স্পষ্টভাবে বুঝতে পারলেন নির্বাচন কমিশনের কী নির্দেশ রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।